নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডিম ভাপা। ভাপা তো আমরা ইলিশ মাছ, কাতলা মাছ এগুলো দিয়ে খেয়ে থাকি। ডিম দিয়েও কিন্তু ডিম ভাপা বানালে খেতে দারুণ লাগে। এই রেসিপিটি খুবই কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তোমরা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারো খুবই সামান্য উপকরণ দিয়ে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি কিভাবে তৈরি করা হচ্ছে। ডিম ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ডিম। এখানে আমি 6টা ডিম নিয়েছি, তোমরা তোমাদের যতটুকু দরকার সেই হিসাব মতো নিয়ে নেবে। ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারে ডিমটা 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে যে কোনো পাত্রে সেদ্ধ করে নিতে পারো। ডিমটা সেদ্ধ হতে হতে আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে। সর্ষেটার সাথে দিয়ে দেব 1 চামচ পোস্ত। এইবার জল দিয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে ভালো করে ধুয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে জল আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা। এখানে তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, খোসা ছাড়িয়ে নিয়ে ছুরির সাহায্যে একটু কেটে দিচ্ছি যাতে করে ডিমের ভেতরে লবণ মশলা ঠিকঠাকভাবে ঢোকে। এখন ডিমের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে মেখে 10 মিনিটের মতন রেখে দেব। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে ডিমগুলো ছেড়ে দেব। তোমরা চাইলে ডিম ভাপাতে ডিমটা সেদ্ধ করেই ব্যবহার করতে পারো, কিন্তু যদি এরকম একটু হালকা ভেজে নাও তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকাভাবে ডিমটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে ভেজেছি। আমাদের এখানে ডিমটা ভাজা হয়ে গেছে। এখন ডিমটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে যে সর্ষে, কাঁচা লঙ্কা এবং পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিক্সারের বাটিটা ধুয়ে সেই মশলাগুলা জলটাও অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে টক দই। তোমরা চাইলে দইটা স্কিপ করে দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবে টেস্টটা ব্যালেন্সের জন্য। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 4 চা চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি। যে কোনো ভাপাতে সর্ষের তেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের যেহেতু এই পেস্টের মধ্যে দই রয়েছে তার জন্য আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের দানা না থাকে। এরপর আমি একে একে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ওপর দিয়ে আবারও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিব। ভাপাতে কিন্তু সর্ষের তেলটা একটু বেশিই দিতে হয়, তাহলেই ভাপার আসল স্বাদটা আসে। এরপর আমি এখানে অ্যাড করে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ঢাকাটা আটকে দেব। এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলের পরিমাপটা তোমাদেরকে বুঝেই দিতে হবে যাতে শুধু টিফিন বাটির তলাটা ডুবে থাকে। দেখো আমি জলটা কতটা পরিমাণে দিয়েছি, শুধু টিফিন বাটির তলাটা ডুবে থাকবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি প্রথম 5 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর আমি ঢাকনাটা খুলে দেব। খুলে আবার 15 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কতটা পরিমাণে জল ব্যবহার করেছি। তোমরা ঠিক এইভাবেই জলটা ব্যবহার করবে। জলের পরিমাণ বেশি হলে তাহলে কিন্তু টিফিন বাটিতে জল ঢুকে যাওয়ার চান্সেস থাকে। আমি টোটাল 20 মিনিট এইভাবে ভাপিয়ে নিয়েছি। প্রথমে 5 মিনিট, পরে আরও 15 মিনিট। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট এইভাবে রেখে দেব। তারপর ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। আমাদের ভাপাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও আজকে রেসিপিটি
রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।